বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আমাদের কৃষ্ণনগরের বারোদোলাই মেলায়। আর আমাদের এই বারোদোলাই মেলাটা ঠিক চৈত্র মাসের শেষের দিকে আমাদের নতুন বছরের শুরুতে এই মেলাটা বসে। আর প্রায় 1 মাস ধরে চলে এই মেলাটা। সো এই মেলাটা আমার খুবই প্রিয় একটা মেলা, আর আমি তো এখানে বারবার আসি, বিগত 10 বছর ধরে এখানে আসছি, আর আমার খুবই ভালো লাগে। তো আজকে আমি তোমাদের সাথে কিছু ডিটেলস এই মেলাটা সম্পর্কে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, বিয়ের পরে আমি আর সায়নী প্রথম এই বছর এই মেলাটা একসাথে দেখছি। সো ওর তো খুবই ইচ্ছা ছিল এই মেলাটায় যাওয়ার, তো আজ যাবো কাল যাবো করে যাওয়া হচ্ছিল না। বাট যখন যাই আমরা একবার না দুবার না 3বার চলে যাই। সো এটা হলো আমাদের ফার্স্ট ডে মেলায়। আর এই মেলাটা কৃষ্ণনগর রাজবাড়ি মাঠে প্রত্যেক বছর হয়, আর বিগত 205 বছর ধরে এই মেলাটা চলছে। তো বন্ধুরা, এই মেলাটায় এখনো পর্যন্ত যারা আসেনি তারা অবশ্যই করে একবার করে আসবে আর চেষ্টা করবে মেলাটা ঘুরে দেখার। তোমাদের খুব ভালো লাগবে, কারণ এই মেলাটায় দেখার অনেক কিছু আছে। আর একটা ফটোগ্রাফার হিসাবে এখানে অনেক কিছু ক্যাপচার করার আছে, অনেক কিছু দেখার আছে। আর দেখতে দেখতে আমাদের সামনে একটা জিলাপির দোকান পড়ে যায়। আর মেলায় যখন এসেছি জিলাপি তো খেতেই হবে, আর তার উপর এটা আমার ওয়াইফের ফেভারিট। সো জিলাপি না খেয়ে তো আজকে রেহাই নেই। তো ঝটপট আমরা এখানে বলে দিলাম কিছুটা জিলাপি, আর এখানে কাকা রেডি করছিল আমাদের জন্য জিলাপি। সো তোমরা দেখতেই পাচ্ছ জিলাপি ভাজা হচ্ছে, আর আমরা দাঁড়িয়ে রয়েছি যে আমাদেরটা কখন দেবে, কারণ এতটাই ডিমান্ড ছিল যে ওনারা তৈরি করছে আর একদিক দিয়ে দিচ্ছে। সো কিছুক্ষণ আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে হয়, আর তারপরে আমরা গরম গরম জিলাপি ওনাদের থেকে নিয়ে নিই। আর এই যে আমাদের জিলাপি এখন প্যাকিং হচ্ছে। আর এই একটা জিনিস যেটা মেলায় গেলে অ্যাটলিস্ট আমি অবশ্যই নেই আর ঘুরতে ঘুরতে খাই। সো আমার তো খুব ভালো লাগে। মেলায় গেলে অ্যাটলিস্ট সবাই কিছু না কিছু কিনবেন, যাতে এদেরও কিছুটা উপকার হয়। আর এখানে আমরা কিছুটা বাদাম নিয়ে নিলাম, আর এই যে আমার ওয়াইফ সায়নী একটা সুন্দর হাসি দিয়ে দিল। আর তারপরে আমরা বেরিয়ে গেলাম একদম বিগ বাজারে। সো বিগ বাজারে যেতে না যেতেই এখানে আমরা একটা চায়ের দোকানে দাঁড়াই আর চা অর্ডার করি। সো চাটা ওখানে মোটামুটি এখানে ক্ষীর দিয়ে বানায়, সেটাকে মালাই চা বলে। আর চাটার টেস্ট মোটামুটি ঠিকঠাক ছিল। আর এখানে তোমরা দেখো যে না কত সুন্দর সুন্দর জুয়েলারিস এখানে অ্যাভেলেবেল আছে। তো যারা একদম আমাদের বেঙ্গলি জুয়েলারিস কিনতে চাও তারা অবশ্যই এরকম মেলায় ভিজিট করবে, কেউ মিস করবে না। আর এখানে কিছু ঘরের ডেকোরেশন আইটেমও আছে। এই যে আইটেমগুলো আছে আমার তো খুবই পছন্দ হয়েছে। আর এই যে এটা হলো একটা আইসক্রিমের দোকান, আর এই দোকানটা যিনি লিখেছে আমি এই ক্লিপটা নিচ্ছিলাম। তো আমি যখন ক্লিপটা নিয়ে বেরিয়ে যাই তো ভদ্রলোক আমার দিকে দৌড়ে আসে, আর উনি খুব এক্সাইটেড ছিল যে আমি কেন এই ক্লিপটা নিচ্ছি। উনি আমাকে জিজ্ঞেস করে যে আমি এটা কেন নিলাম আর আমার কেমন লেগেছে। আমি বললাম যে হ্যাঁ ভালো লেগেছে বলেই অবশ্যই ক্লিপটা আমি কভার করলাম, আর খুব ভালো হয়েছে। স্পেসিফিক্যালি কেউ বারোদোলার জন্য এটা করেছে, সো অবশ্যই সেটা অ্যাপ্রিসিয়েট করা উচিত।
আর এই যে আমাদের কৃষ্ণনগরের যে বারোদোলার নাগরদোলনা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ডেকোরেশন করা হয়েছে এটাকে, একটা অসাধারণ মানে লাগছে এটাকে। আর আমি বেশিরভাগ টাইমে এখানে উঠি, বাট এখানে যেহেতু আমার ওয়াইফ ছিল, ও খুব একটা কমফোর্টেবল নয় আর বন্ধুরাও খুব একটা কমফোর্টেবল নয়, সো এবার আর এখানে ওঠা হয়নি। তো 3 দিন তো গেছি মেলায়, তো নেক্সট দিনের ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করব আর তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখবে তোমাদের কেমন লাগে। আর আমি দূর থেকেই ভিডিওটা নিচ্ছিলাম, সো তোমরা দেখো যে নাগরদোলনার ভিডিওটা কতটা ভালো এসেছে। সো আমার তো খুব ভালো লাগছিল, আর মানে ওপরে উঠলে আরও কিছু মানে অসাম ক্লিপ নেওয়া যেত। তো এটা নেক্সট টাইম ট্রাই করবো নেক্সট বছরে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে আর শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আপকামিং ডেজে তোমরা কেমন ব্লগ দেখতে চাইছো বা কেমন ভিডিও দেখতে চাইছো বা কেমন রিলস দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদের ইচ্ছা মতো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব।